নমস্কার, কার্মিক অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে। যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে আপনার কিছু দুর্দান্ত গুণ আছে। দেখুন, আমরা প্রত্যেকে কোনো কাজ শুরু করলে সে কাজটা মনোযোগ সহকারেই করি, কিন্তু আপনি কোনো কাজ করবো বলে ঠিক করেছেন বা কোনো টার্গেট নিয়েছেন, তাহলে সেই কাজটা দৃঢ় সংকল্প নিয়ে নেন। সে কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে সে কাজটা কমপ্লিট করার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেন এবং চেষ্টা করেন। এটা আপনার খুব ভালো গুণ। আর একটা ভালো ব্যাপার হলো, নর্মালি এটা খেয়াল করে দেখবেন, নর্মালি এটা সবার মধ্যে হয়ে থাকে, যখন কোনো কাজের ক্ষেত্রে আমরা কোনো রকম বাধাপ্রাপ্ত হয় তখন সেই কাজটা ছেড়ে দিই, যে ঠিক আছে পরে করব, এরকম একটা চিন্তা ভাবনা করে কাজটা কমপ্লিট করা হয় না। কিন্তু আপনি কোনো কাজে বাধাপ্রাপ্ত হলে সেই কাজটাতে আরও মনোযোগ সহকারে করেন। এটা আপনার দুর্দান্ত একটা গুণ, খুব ভালো একটা গুণ, যে কাজটা মাঝপথে ছেড়ে দেন না, কাজটাতে বাধাপ্রাপ্ত হলে সে কাজটা আরও মনোযোগ সহকারে করেন। তো এটা আপনার খুব ভালো গুণ, কারণ আপনার রাশিলর্ড মঙ্গলকে আমরা যোদ্ধা বা সেনাপতি বলে থাকি। তো যোদ্ধারা কি করে বা সেনাপতিরা কি করে? যুদ্ধক্ষেত্রে যুদ্ধকে কোনোভাবে ছেড়ে ফেলে চলে আসে না, যে কোনোভাবে যুদ্ধটাকে জেতার চেষ্টা করে। ঠিক সেরকম আপনিও যুদ্ধটাকে যে কোনোভাবে জেতার চেষ্টা করেন, মানে কাজটাকে যে কোনোভাবে কমপ্লিট করার চেষ্টা করেন, কাজটাতে মাঝপথে ছেড়ে চলে আসেন না। তো যেহেতু আপনি পরাজয় স্বীকার করেন না বা হেরে যান না, তাই এটা আপনার খুব ভালো একটা গুণ। এরপর আপনার রাশি লর্ড যেহেতু মঙ্গল, তাই আপনি যে কোনো কথা খুব স্পষ্টভাবে বলে দেন। অনেকেই কি করে, অনেকে হেজিটেট ফিল করে, কি বলবো কি বলবো না, সাহসের অভাব হয়, এটা সাধারণ মানুষের মধ্যে হয়ে থাকে। কিন্তু আপনি কোনো রকম হেজিটেট ফিল না করে খুব ইজিলি বলে দিতে পারেন যে এটা হয়েছে। তাতে অনেকের খারাপ লাগলেও আপনি আপনার কথাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিতে পারেন। কে ভালো ভাবলো কে খারাপ ভাবলো সেদিকে আপনি খেয়াল না দিয়ে আপনি আপনার কথাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিতে পারছেন। আপনার পছন্দ অপছন্দ সব কিছুই আপনি স্পষ্টভাবে জানিয়ে দিতে পারছেন। এটা আপনার খুব ভালো গুণ। এরপর আপনার মধ্যে একটা গুণ আছে, যেটা আমি ভালোও বলবো খারাপও বলবো। আপনার রাশিলর যেহেতু মঙ্গল, তাই আপনার মধ্যে কিন্তু সবসময় একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে। আপনি যদি কোনো রকম গ্রুপ ওয়ার্ক করেন বা কোনো গ্রুপ ওয়ার্কের মধ্যে সবাই আপনাকে চায় যে আপনি লিডারশিপ জায়গাটা গ্রহণ করুন, এবং আপনিও চান যে হ্যাঁ আমি ফ্রন্ট লাইনে এসে দাঁড়াবো, আমি লিডারশিপ জায়গাটা গ্রহণ করব। তো এটা আপনার খুব ভালো একটা গুণ এবং সবাই সেটা মেনেও নেয়। কিন্তু আপনার জন্মছকে অর্থাৎ আপনার পার্সোনাল চার্টে মঙ্গল যদি কোনোভাবে ম্যালিফিক হয়ে যায়, তাহলে এই লিডারশিপ জায়গাটা কিন্তু খুব খারাপ জায়গায় চলে যায়। সবাই চায় না যে আপনি লিডারশিপ জায়গাটা গ্রহণ করুক, কিন্তু আপনি চান। আপনি যখন যাদেরকে আদেশ দিচ্ছেন তখন সেটা ডমিনেটিংভাবে দেখা যাবে, এবং আপনার সামনে সবাই অনেক ভালো কথা বলবে, কিন্তু আপনার পেছনে অনেক ভুলভাল কথা আপনার সম্বন্ধে রটাবে। তো এরকম একটা গুণ আপনার মধ্যে চলে আসে। এরপর আপনার রাশিলর যেহেতু মঙ্গল, তাই আপনি যা কিছু করেন এক্সট্রিম ওয়েতে করেন। আপনি রেগে গেলে এক্সট্রিম ওয়েতে রেগে যান, বা আপনি কাউকে ভালোবাসলে এক্সট্রিম ওয়েতে ভালোবাসেন। এমনকি অনেক সময় এরকমও হয়, যদি আপনার কোনো মানুষকে পছন্দ হয়, তাহলে সেই মানুষটা যদি খারাপও হয় বা অন্য কেউ আপনাকে বোঝাচ্ছে যে সেই মানুষটা ভালো নয়, কিন্তু আপনি সেই দিকে কান না দিয়ে আপনি মনে করেন যে সেই মানুষটা আমার পছন্দ মানে পছন্দ। আবার অনেক সময় এরকমও হয় যে আপনার যদি কোনো মানুষকে অপছন্দ হয়, তাহলে সেই মানুষটার কোনো ভালো দিকই আপনি দেখতে পান না। তো এই জিনিসগুলো কিন্তু একটা নেগেটিভ দিকই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো মানুষ যেটা সঠিক সেটাই তো আপনি বলবেন। কোনো কিছু না জেনে না শুনে ওই যেটা ভেবে নিলেন, যেটা চিন্তাভাবনা করে নিলেন, সেটা থেকে আপনি বেরোতে পারেন না, তাই আপনি ওই একভাবে চলতে থাকেন। তো এই জিনিসগুলো কিন্তু খারাপ, তো এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার রাশির সিম্বল হচ্ছে কাঁকড়া বিছে। কাঁকড়া বিছেকে দেখবেন মাটির গভীরে প্রবেশ করে কিছুটা দূরে গিয়ে আবার উপরে উঠে আসছে। তা আপনার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, আপনি যে কোনো ব্যাপারে গভীরে প্রবেশ করতে পারেন এবং সেটা নিয়ে চিন্তাভাবনা করেন। কিন্তু এই গভীরে প্রবেশ করার যেমন পজিটিভ দিক আছে, তেমন নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক কি? পজিটিভ দিকটা হলো আপনি নিজের জ্ঞান বুদ্ধি শিক্ষা এগুলোর গভীরে প্রবেশ করতে পারেন এবং সেটা নিয়ে অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারেন। কিন্তু মুশকিলটা হচ্ছে সব বৃশ্চিক রাশির মানুষরাই যে গভীরে প্রবেশ করতে পারবে তা কিন্তু নয়। আপনার রাশি লর্ড মঙ্গল কি? মঙ্গল যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। তা আপনার মঙ্গল যদি কোনোভাবে ম্যালিফিক হয়ে যায়, আপনি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু যে কোনো ব্যাপারে গভীরে প্রবেশ করার জন্য ধীর স্থির শান্ত চিন্তাভাবনা দরকার।
কিন্তু আপনি হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তাই আপনি যে কোনো ব্যাপারে গভীরে প্রবেশ করতে পারবেন না। এটা কিন্তু শুধুমাত্র আপনার চার্টে যদি মঙ্গল কোনোভাবে ম্যালিফিক হয় তবেই হবে। আপনার চার্টে যদি মঙ্গল ম্যালিফিক না হয় তাহলে আপনি যে কোনো ব্যাপারে গভীরে প্রবেশ করতে পারবেন। গভীরে প্রবেশ করার একটি নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকটা হলো আপনি যে কোনো ব্যাপারে অত্যাধিক ভাবেন। নর্মালি কোনো ঘটনা ঘটেছে বা নর্মালি কেউ কোনো কথা বলেছে, আপনি সেটার গভীরে প্রবেশ করার চেষ্টা করেন, সেটার ইনার মিনিং খোঁজার চেষ্টা করেন। সে হয়তো ক্যাজুয়ালি কোনো কথা বলেছে, আপনি সেটার গভীরে প্রবেশ করেন এবং সেটার ইনার মিনিং ধরার চেষ্টা করেন, যে সে আমাকে এইভাবে বলল। এইভাবে চিন্তাভাবনা করে আপনি ডিপ্রেশনে চলে যান। বিশেষ করে আপনার যদি অনুরাধা নক্ষত্র হয় বা জ্যেষ্ঠা নক্ষত্র হয়, এই ব্যাপারগুলো আরও বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। এবং আপনার যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তাহলে আপনাকে জীবনে কোনো সময় কোনো সাইকিয়াট্রিস্টকেও দেখাতে হতে পারে। তো এইটা আপনার জীবনের সমস্যা। তো হ্যাঁ, আপনি গভীরে প্রবেশ করুন, কিন্তু কে কী কথা বলেছে, কে কী কথা বলেনি, এর ওপর ফোকাস যদি বেশি দেন তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্য থেকে বেরিয়ে আসবেন। তো এই জায়গাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কাঁকড়া বিছে কিন্তু বিষধরও হয় এবং আপনার রাশিলর্ড মঙ্গলকে আমরা ঝগড়ার কারক গ্রহ বলি। তাই আপনি যদি কোনো কারণে ঝগড়ার মধ্যে জড়িয়ে যান তাহলে সেটা কিন্তু খুব খারাপ দিকে চলে যাবে। ভয়াবহ অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। সেটা যে কারোর সাথে হতে পারে, আপনার পরিবারের লোকজনের সাথে হতে পারে বা অফিসিয়াল জায়গাতে হতে পারে। যে কারোর সাথে ঝগড়ার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন। তো এই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে যে ঝগড়ার মধ্যে জড়িয়ে না পড়া। এই জায়গাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই জায়গাটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, দেখুন আমরা খারাপ জায়গাটা অ্যাভয়েড করতে পারলেই কিন্তু ভালো জায়গাটা পাই। যেমন কয়লার মধ্যে হিরে থাকে, তাই কয়লাটাকে সরিয়ে সরিয়ে কিন্তু হিরেটাকে পায়। তাই এই জায়গাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেক ঝামেলা অশান্তি হবে, তো সেটাকে আপনি রিয়েক্ট করতে যাচ্ছেন। তো এটা না করে এটাকে সরিয়ে দিন, কারণ আপনার মধ্যে কম্পিটিটিভ মাইন্ড আছে। তাই আপনি এটাকে নিয়ে এগিয়ে চলুন, দেখবেন আপনি জীবনে সাকসেস পাবেন। আপনার মধ্যে যেটা রয়েছে কাঁকড়া বিছের মধ্যে, দেখবেন কেউ কোনো কারণে কাঁকড়া বিছেকে আঘাত করলে কাঁকড়া বিছে পরে এসে কোনো না কোনোভাবে ঠিক তার উপর বিষ ঢেলে দেয়। তা আপনার মধ্যেও রয়েছে একটা ব্যাপার যে কেউ আপনার ভালো করুক বা খারাপ করুক, শুধুমাত্র খারাপ বলছি না, ভালো খারাপ দুটোই বলছি, আপনি দুটোকেই খুব ভালোভাবে মনে রেখে দেন, কোনোভাবেই ভুলে যান না। যদি কেউ কারণে কোনো খারাপ করে আপনার সাথে, তাহলে আপনার মধ্যে একটা ব্যাপার চলে আসে যে রিভেঞ্জ নিতে হবে। তো এটা করতে গিয়ে আপনার জীবনে নানান রকম সমস্যা চলে আসে। তো এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। লোকের ভালোগুলোকে মনে রাখুন, খারাপগুলোকে ভুলে যান, তাহলে আপনি দেখবেন জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। এরপর আপনার রাশি জলরাশি। জলরাশি হয় আপনি একটু ইমোশনাল, আর আপনার রাশি সিম্বল কাঁকড়া বিছে বললাম, তাই আপনি যে কোনো ব্যাপারে গভীরে প্রবেশ করতে পারেন। তাই আপনার মধ্যে থাকা স্নেহ, মায়া, ইমোশনাল এই জিনিসগুলো কিন্তু সহজে কেউ নাগাল পায় না। তাই আপনি কাউকে ভালোবাসলে ডিপলি ভালোবাসেন। অপোনেন্ট হয়তো অনেক সময় বুঝতে পারে না যে আপনি তাকে কতটা ভালোবাসেন। এটা হলো একটা ভালো দিকও আছে। আপনাকে যদি কেউ একবার ভালোবেসে ফেলে তাহলে সেখান থেকে সেও বেরোতে পারে না, কারণ আপনার রাশি জলরাশি। আর এই জলরাশিটাকে কুয়োর জল আমরা বলি। দেখবেন কুয়োতে কোনো মানুষ পড়ে গেলে বা কুয়োতে কেউ নামলে সেখান থেকে সহজে উঠতে পারে না। তাই আপনাকে কেউ একবার ভালোবেসে ফেললে সেখান থেকে সহজে কেউ বেরোতে পারে না। যতই অশান্তি হোক, ঝগড়া হোক, সেই সম্পর্কে লিপ্ত হয়েই থাকে। তো এটা আপনার খুব ভালো একটা গুণ। তো বুঝতেই পারছেন আপনার মধ্যে কিছু দুর্দান্ত ভালো ভালো গুণ আছে যেগুলো আমি বললাম, আর কিছু ছোট ছোট নেগেটিভ গুণ আছে। এই নেগেটিভ গুণগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনি জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তো আপনার মধ্যে যে মেন সমস্যা হয় সেটা হচ্ছে আপনার ডিপ্রেশন। নানান কারণে আপনি ডিপ্রেশন হয়ে যান, বারবার নেগেটিভ হয়ে যান, যে আমার দ্বারা কিছু হবে না এই কথা ভেবে আপনি বারবার নেগেটিভ হয়ে যান। তো আমি তার জন্য অবশ্যই বলবো মেডিটেশন করুন, প্রত্যেক দিন সকালে উঠে বারবার ওম প্র্যাকটিস করুন, আর যদি পারে রেইকি করুন। রেইকি করলে আমাদের যে নেগেটিভ থটগুলো আছে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সুস্থ বলছি কারণ এই নেগেটিভ থটগুলো একটা অসুস্থই। এই নেগেটিভ থটগুলোর জন্য আমরা জীবনে এগিয়ে যেতে পারি না। তাই এগুলো থেকে বেরিয়ে যেতে পারবেন যদি রেইকি করেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।